হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী আর ফুড ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো কচুরি রেসিপি। কচুরি কিভাবে বানায়। তো এই হচ্ছে ডালের মশলা, মুগ ডালের মশলা। এটা কচুরি ভরোয়ার পুর, আর অলরেডি ময়দা মাখানো আছে, লেচিও কাটা আছে, আর এখন লেচির মধ্যে এই পুরটা ভরে নিচ্ছে। তো ফাইনালি সবকটা লেচি মধ্যে পুর ভরা হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে তেলও হয়ে গেছে। তো তেলের মধ্যে এখন এই কচুরিগুলো হাতের মধ্যে দেবে দেবে ছেড়ে দিচ্ছে। আর বন্ধুরা, রাজস্থান জয়পুরে কচুরি খুবই ফেমাস। তো একে একে করে সবকটা কচুরি কড়াইয়ের মধ্যে ছাড়া হয়ে গেল। আর এখন গ্যাসের যে আঁচটা, ওটা একদম ধিমি আঁচে রাখা আছে, কারণ এটা এখন ভেতর পর্যন্ত সেকাই হবে। তো টাইম লাগবে আধ ঘন্টা। তো এই জন্য খুবই ধীরে ধীরে কচুরি ভাজতে হয়। আর অনুরোধ রইল বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো ফাইনালি বন্ধুরা, পুরো কচুরিটা ছাড়া হয়ে গেছে, আর এখন এটা ধীরে ধীরে হবে। তো কচুরিগুলো হালকা হয়ে ওপর দিকে উঠবার চেষ্টা করছে। এই যে একটা উঠেও গেল তেলের মধ্যে। আর এইভাবেই সমস্ত কচুরিটা ধীরে ধীরে ওপর দিকে উঠে আসবে। তো সব কটা কচুরি ওপর দিকে ভেসে উঠেছে। আর এইবার এই কচুরিটা একটা সানচা দিয়ে তেলটা ঝাঁকিয়ে নিচ্ছে, যাতে করে কচুরিটা আরো ফুলে উঠছে। তো দেখো কচুরিটা ধীরে ধীরে কিভাবে ফুলে উঠলো। আর এই কচুরি ভাজার সময় সব সময় নাড়তেও হয় না।
আবারও ছোট সাঞ্চা দিয়ে কচুরিটা নাড়তে থাকলো। আর সব কটা কচুরি এখন একটা একটা করে পাল্টে দিল। আর দেখো এখন কচুরিটা হালকা লাল হয়ে এসেছে। এটা যখন পুরো লাল হয়ে আসবে তখনই কচুরিটা হয়ে উঠবে। কচুরিগুলো প্রায় লাল হয়েই এসেছে। আর যে কচুরিগুলো সাদা দেখতে পাচ্ছ ওই কচুরিগুলো সাঞ্চা দিয়ে পাল্টে পাল্টে দিচ্ছে। আর দেখো ফাইনালি কচুরিগুলো হয়ে গেছে আর কালার একদম পারফেক্ট হয়েছে। আর এখন সাঞ্চা দিয়েই কড়াই থেকে কচুরিগুলো তুলে নিচ্ছে আর একটা চালুনির মধ্যে রেখে দিচ্ছে যাতে তেলটা ঝরে যায়। তো সব কচুরিগুলোই তুলে নিল। আর দেখো কালার তো একদম পারফেক্ট হয়েছে। আর পরাতের মধ্যেও কচুরিগুলো ঢেলে